নয়। তন্ময়দা প্লিজ কি বলবেন? দেখুন, বেশি দূর যেতে হবে না, আমাদের রাজ্যের এই কলকাতায় মেটিয়াবুরুজে একজনকে পাওয়া গিয়েছে, তার 10টা বাচ্চা এবং অধিকাংশ বাচ্চাই জন্মিয়েছে 1 জানুয়ারি এবং দুটি বাচ্চার মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 1 মাস। তো সেটা বুঝতে পারছেন যে বায়োলজিক্যালি অসম্ভব, সেটা হচ্ছে আমাদের রাজ্যে ঘটে গেছে। আমাদের রাজ্যে পাওয়া গিয়েছে জন্মের শংসাপত্রের ডেট জন্মানোর আগে জন্মের শংসাপত্র তৃণমূল দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে আপনি দেখতে পাচ্ছেন জন্মের সেখানে তারিখের জায়গায় ক্রস মার্ক রয়েছে। এইগুলোই নির্বাচন কমিশন আগের দিন বলেছেন এবং তারপরে বলেছেন যে এগুলো কোথা থেকে আপলোড হলো, সেই ডিএমরা কি করলো। এবার কথা হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে কিনা। আপনাকে বলে রাখলাম, নির্বাচন কমিশন যে ক্ষমতা পেয়েছে সেটা হচ্ছে সংবিধান তাকে দিয়েছে, আর রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট যেটা 1950 সালে তৈরি হয়েছে সেই আইন বলে পেয়েছে। এবং সেখানে এটাও বলা আছে যে রাজ্য সরকারকে সব রকম সহযোগিতা করতে হবে। আমাদের রাজ্যে রাজ্য সরকার প্রথম থেকে অসহযোগিতা করছে, কারণ তারাই বলেছে এসআইআর হতে দেব না। তো তার জন্য প্রতিটা ক্ষেত্রে বিএলও ধরুন আর আজকে এই মাইক্রো অবজারভার বলুন, যে এরা হচ্ছে কিন্তু কোনোভাবেই স্টাফ দেবে না, আজকে ডেটা অপারেটর দেয়নি। তো তার জন্য নির্বাচন কমিশনকে অনেক কষ্ট করে এই কাজ শেষ করতে হয়েছে এবং এটা হচ্ছে আমাদের রাজ্যের মানুষরা চাইছে বলে। আজকে আমাদের প্রতিনিধি বলছেন কোথায় হচ্ছে 1,20,00,000। আরে আপনারা তো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে ইন্ডিকেটে আছেন তৃণমূল, তো তাকে জিজ্ঞাসা করুন যে 2005 সালে পার্লামেন্টে যে আপনি তারা কাগজ ছুঁড়েছিলেন সেই লিস্টটা আমাদেরকে এখন দিন। আচ্ছা, এই নিয়ে